তাহলে আজকে আমরা করব হচ্ছিল অ্যাডজেক্টিভের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো পরীক্ষায় এসে শুধুমাত্র সেগুলো। ঠিক আছে? আচ্ছা, এইগুলো তো পরীক্ষায় এসে বোঝাই যাচ্ছে যে একদম পুরো রুল বুকের হবে সেরকম না, কিন্তু পড়ে বুঝতে হবে যে কিরকম আছে। ঠিক আছে? 45টা আছে। ঠিক আছে? বেশি নেই, 45টা। আচ্ছা, 45টা আছে। প্রথমে পাঁচটা পাঁচটা করে বলবে, হ্যাঁ? প্রথমে নেহা শুরু করবে। নেহা বলবে প্রথমে। She ordered certain girl to make entry into manager's office. হ্যাঁ, তাহলে কি ভুল আছে? Certain. দেখ, সে অর্ডার করেছিল সার্টেন গার্ল। তুই বাংলায় কি বলবি? একজন নির্দিষ্ট গার্লকে, তাই তো? এটাই তো বলবি, সার্টেন গার্ল মানে নির্দিষ্ট করে কাউকে বলেছিল। তাহলে তুই বাংলা বলে Hmm. এটা বলবি যে সে অর্ডার করেছিল একজন নির্দিষ্ট গার্লকে, কিন্তু একজনটা কোথায় লেখা আছে? লেখা আছে যে সে অর্ডার করেছিল নির্দিষ্ট গার্লকে। তো নির্দিষ্ট গার্লকে এরকম তো হয় না। তো নয়তো তুই এখানে এ সার্টেন গার্ল দে, আর নয়তো সার্টেন গার্লস। ঠিক আছে? শি অর্ডার সার্টেন গার্লস টু মেক এন্ট্রি ইন ম্যানেজার্স অফিস। সে নির্দিষ্ট করে কিছু গার্লকে বলেছিল যে তোমরা ম্যানেজার অফিসে যাও। ঠিক আছে? অথবা সে নির্দিষ্ট করে একজন গার্লকে বলেছিল যে তুমি ম্যানেজার অফিসে যাও। ঠিক আছে? Oh, আচ্ছা। তো পড়ে বুঝতে হবে যে এখানে না মনে হচ্ছে ভুল আছে, এরকম করেই বুঝতে হবে। সবকিছু জানা সম্ভব না যে সার্টেন গার্ডের আগে এ হবে, কিন্তু পড়ে বুঝতে হবে। এরকম হয়তো এরকম করে দেওয়া থাকবে, এরকম করে, অথবা এই যে এরকম করে এ বি সি আর ডি তে নো এরর। তো সেরকম করে বুঝতে হবে। হ্যাঁ, তারপর নেক্সট। The performance of Ram was inferior than Hari on the stage. Performance of Ram was যে পারবি সে বলে দিবি, হ্যাঁ? ইনফেরিয়র টু হবে। তাহলে ইনফেরিয়রের পর টু হবে, দেন হবে না, তাই তো? আমি কি কি বলেছিলাম, এরকম কি কি ওয়ার্ড বলেছিলাম? ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, সিনিয়র, প্রায়র, জুনিয়র, প্রায়র, আর ওল্ডার, ওল্ডার, এল্ডার। এল্ডার, এল্ডার, এল্ডার। ওল্ডার কিন্তু ওল্ডারে দেন হয়, হ্যাঁ? তো দেন, হ্যাঁ, ইনফেরিয়র, দেন। সিনিয়র, জুনিয়র, প্রায়র, এল্ডার, এইগুলোর ক্ষেত্রে আমরা কি করব? আমরা সবসময় এরপরে টু বসাবো। ইনফেরিয়র টু, সিনিয়র টু, জুনিয়র টু, প্রায়র টু, প্রেফার, PREFER, প্রেফার, প্রেফার টু, এগুলোর পরে সবসময় টু বসাবো। ঠিক আছে? এটা যেন মনে থাকে। তারপর 3 নম্বরটা বল নেহা। Everybody knows that Sonu Nigam is the most unique singer of this industry. তাহলে কি ভুল আছে? Everybody knows Sonu is the most unique singer. Uh, more unique. মোস্ট ইউনিক বলে কিছু হয়? আমি কি বলেছিলাম? ইউনিক। ও তারপর ও কি? হ্যাঁ 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 শুধু ইউনিক হবে। তাহলে মোস্ট ইউনিক বলে কিছু হয় না। ঠিক আছে? শুধুমাত্র ইউনিক হয়। হ্যাঁ। আচ্ছা, হুম হুম এরকম কি হুম। কি ওয়ার্ড বলেছিলাম? ইউনিক, তারপরে এক্সট্রিম, সুপিরিয়র, কমপ্লিট, তাই না? হ্যাঁ। ওকে, তারপর নেক্সট। This step of American government is better enough to tackle immigration in the country. বলছে এই যে স্টেপটা আমেরিকান গভর্নমেন্ট নিয়েছে এটা যথেষ্ট ভালো, কি করতে? ট্যাকেল করতে বাইরের থেকে ইমিগ্রেশন যেটা কান্ট্রিতে আসছে। হুম। তাহলে কি ভুল আছে? দেখ, তোরা নিজেরাও পড়ে থাকবি, এখানে বেটার এনাফ বলে কিছু হয় না, এখানে গুড এনাফ এরকম পড়েছিলি তোরা। ঠিক আছে?
কিন্তু বেটার এনাফ বলে কিছু হয় না, তাই না? Oh, তাহলে গুড এনাফ, ইজ গুড এনাফ, যথেষ্ট, ঠিকঠাক, ঠিক আছে, গুড এনাফ, কখনো বেটার এনাফ হয়ই না, এরকম কোনো কথা, ঠিক আছে। ঠিক আছে। তারপর নেক্সট। The biggest benefit of this approach is that it is significantly little invasive for the patients than all the approaches. ওল্ড ওল্ড অ্যাপ্রোচেস, তার মানে কি বলছে, দ্য All বিগেস্ট বেনিফিট approaches. অফ দিস অ্যাপ্রোচ, হয়তো কোনো মেডিকেল সায়েন্সের কোনো একটা অ্যাপ্রোচের কথা বলছে, যে এটা অন্যদের মানে এই অ্যাপ্রোচটা সব থেকে ভালো হচ্ছিল, ইয়ে হলো কি, দ্যাট দিস ইজ সিগনিফিকেন্টলি লিটিল ইনভেসিভ ফর দ্য পেশেন্টদের জন্য কম কষ্টকর, ঠিক আছে, দেন অল আদার ওল্ড অ্যাপ্রোচেস, যে অন্য, যেমন মাইক্রো এলো না, মাইক্রো সার্জারি, ঠিক আছে, মাইক্রো সার্জারি করার পর কি হয়, শরীরে ছোট্ট একটা ফুটো করে দিয়ে গল ব্লাডার স্টোন বার করে নেয়। হ্যাঁ, তো সেই রকম হচ্ছিল, সব থেকে ইনভেসিভ মানে হচ্ছিল সব থেকে কম কাট দরকার হয়, সব থেকে কম কাটার দরকার হয়, ঠিক আছে। তো এখানে ভুল কি আছে? এখানে তো মানে ফার্স্টে তো সুপারলেটিভ ডিগ্রি আছে, এখানে কি দেন হবে? সুপারলেটিভের পরে দেন হয় না, কম্পারেটিভের হ্যাঁ। পরে দেন হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিগনিফিকেন্টলি দ্য বিগেস্ট বেনিফিট অফ দিস ইয়ে অ্যাপ্রোচ ইজ দ্যাট ইট ইজ significantly little invasive for the patient than all other. উম, ঠিক আছে, এটা তো ভুল তো মনে হচ্ছে না। than all other of all the old approaches, এটা তো হতে পারে। আরেকটা জিনিস আমার মনে পড়ছে, চোখে পড়ছে, সেটা হচ্ছে, দেখছি কোনটা অ্যান্সার কিতে দেওয়া আছে। হ্যাঁ দেখ, এটা দেখ, লিটিল ইনভেসিভ, তাই তো? হুম। লিটিল মানে কি? কিছু। লিটিল, কিছুই না। লিটল মানে হচ্ছিল স্বল্প, ঠিক আছে, লিটল, লেস, লিস্ট, ঠিক আছে। এখানে কোনটা কোন ডিগ্রি দেওয়া আছে, দেন আছে, তার মানে কি কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। তার মানে হচ্ছিল এটা সব থেকে ভালো ইয়ে হচ্ছে যে এটা অন্য সব টেকনিকের থেকে হচ্ছিল কম কম ইয়ে কষ্টদায়ক, ঠিক আছে। তাহলে এক হচ্ছিল সেই টেকনিকটা, আর বাকি হচ্ছিল অন্যান্য টেকনিকটা, ঠিক আছে, অন্যান্য টেকনিক। তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হয়েছে, হ্যাঁ। কিন্তু এখানে লিটল আছে, লিটল ইনভেসিভ নাকি লেস ইনভেসিভ, কোনটা হবে? লেস ইনভেসিভ। কারণ কি, আমাকে তো কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে, তাই না? আর তুই যেটা এখানে বলছিস যে দেন আছে, দেন আছে মানে কি, এখানে হচ্ছিল তোর কম্পারেটিভ ডিগ্রিতে আছে, এটা ধরে নিতে হবে, কম্পারেটিভ। হুম হুম। ঠিক আছে। তাহলে এইটা ভার্সেস এই টেকনিক গুলো, তাহলে লেস ইনভেসিভ, সব জায়গায় তো কম্পারেটিভ ডিগ্রি লাগাতে হবে না, লিটল আমি পজিটিভ ডিগ্রি লাগিয়ে কি করবো? তারপর নেক্সট। You can see this channel for the last news of this week. তাহলে কি হবে? এটা তো ঠিকই আছে মনে হয়। লেটেস্ট নিউজ হবে। তাহলে লেটেস্ট হবে, আমি আবার বলছি, এখানে লাস্ট হচ্ছিল প্রথম ফর্ম, তাই তো আগের দিন বলছিলাম। তারপর এখান থেকে লেটার, LATER মানে সময়ের দিক থেকে পরবর্তী, ঠিক আছে, আর লেটেস্ট, ঠিক আছে। আর অন্যদিকে আরেকটা কি ভাগ হয়ে গেল, বল? আর এটা হচ্ছে লেস আর লিস্ট। ল্যাটার ও আর লেটার লেটার, হ্যাঁ হ্যাঁ। লাস্ট, তার মানে কি লেট থেকে আসছে, তাই তো? লেট, হুম। লেটার, লেটেস্ট, আবার লেট, ল্যাটার, লাস্ট, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা হচ্ছিল পজিশনের ক্ষেত্রে, তাই তো? আর এটা হচ্ছিল টাইমের ক্ষেত্রে, তাই তো? ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে আমি এটা কোনটা করব, যে একদম আহ, নতুন যে নিউজটা আছে সেটা দেখার জন্য সে টিভি দেখছে, তাহলে হচ্ছিল নতুন যে নিউজটা আছে টাইমের ক্ষেত্রে, তাহলে কোনটা করব? লেটেস্ট। লেটেস্ট। লাস্ট করব না, লাস্ট কিন্তু এইটা, হ্যাঁ, লাস্ট মানে হচ্ছিল এইটা, কিন্তু আমি করতে চাইছি এইটা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর নেক্সট।
একটু গুলিয়ে গেছে। My younger sister is much smarter than my brother. তাহলে কি হবে? To my brother. হ্যাঁ, To my brother হবে? আমি বলবো হুম। এখানে শুধু স্মার্টার হবে। তাহলে মাছ স্মার্টার কেন হবে? কারণ কি এখানে তো ই আর আছে, সেখানে মাছ আবার দরকার কি আছে, তাই না? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, smarter হবে। তারপর নেক্সট বলা শুরু করবে বুড়ো। It is a fact that John F. Kennedy was the first politician of his time. তাহলে কি হবে? দেখ, এটা তোরা বলতে পারবি না। ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট জন এফ কেনেডি ওয়াজ দ্য ফার্স্ট পলিটিশিয়ান, না? এটার থেকে শুনতে ভালো লাগে। ফার্স্টের জায়গায় ফোরমোস্ট, মানে সব থেকে আগের। FOREMOST, এটা তোরা মুখস্থ করে নিতে পারিস, কারণ কি এটা প্রিভিয়াস ইয়ারে এসছে। ফার্স্ট পলিটিশিয়ান শুনতে একটু খারাপ লাগে, ঠিক আছে? ফার্স্ট, এরকম কোনো হতে পারে না যে 100-200 বছর আগে ওই ফার্স্ট। হতে পারে তারও কোনো গডফাদার ছিল, সেও কারোর কাছ থেকে দীক্ষা পেয়েছিল, বা সেও কারোর কাছ থেকে আইডিয়াটা নিয়েছিল যে আমি পলিটিশিয়ান হব। ফোরমোস্ট মানে কি? অন্যতম প্রথম, ঠিক আছে? অন্যতম প্রথম, ঠিক আছে? ফোরমোস্ট। ফার্স্ট বলে কিছু হয় না। 200 বছরের আগে কোনটা ফার্স্ট তুই কি জানিস? ফার্স্ট মানে একদম প্রথম, কিন্তু সেটা তো হতে পারে না, তাই না? ফোরমোস্ট, বুঝতে পেরেছিস? তারপর No less than 100 students are sitting in the hall and waiting for the final performance. এখানে no fewer than হবে। নো ফিউয়ার দেন, যেহেতু ঠিক আছে? শুনতে খারাপ লাগছে, মনে হচ্ছে এটাই ঠিক আছে, কিন্তু নো ফিউয়ার দেন হবে। তার কারণ কি? তারপরে যেটা আছে সেটা countable amount. কাউন্টেবল নাউন, নো ফিউয়ার দেন, ঠিক আছে? তারপর The climate of India is comparatively hotter in the world. তাহলে কি হবে? Climate of India is comparatively, তো এটা কি দেন দ্যাট অফ দিয়ে এরকম করে ওটা ঠিক আছে, দেখ, আমি একটা জিনিস কালকে বলেছিলাম, কম্পারেটিভলি আর রিলেটিভলি, ঠিক আছে? এর পরে যেটা বসবে না, সেটা কখনো তোর কম্পারেটিভ ডিগ্রি হবে কম্পারেটিভ না। ডিগ্রি হবে। সেটা হচ্ছিল পজিটিভ ডিগ্রি হবে, পজিটিভ, ঠিক আছে? কম্পারেটিভলি হট, তার মানে কি? বাকি যত দেশ আছে সেগুলোর অ্যাভারেজ টেম্পারেচার হয়তো 30 ডিগ্রি, whereas ইন্ডিয়ার অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? তো সেটাই বলছি যে ক্লাইমেট অফ ইন্ডিয়া ইজ কম্পারেটিভলি হট ইন ওয়ার্ল্ড, তার মানে কি অন্য সব ইয়ের সাথে তুলনামূলকভাবে হট, ঠিক আছে? কম্পারেটিভলি হট। আরেকটা জিনিস মনে রাখবি, কম্পারেটিভলি আর রিলেটিভলি একই ওয়ার্ড, ঠিক আছে? রিলেটিভলি হট। তারপর Everyone was surprised to note that Tam married a girl who was more beautiful and more tall than he. আচ্ছা, who was more More beautiful? beautiful, more taller, tallest. More tall হয় না, ওটা taller হবে। তাহলে মোর টল হবে না, এটা কি হবে? টলার হবে, ঠিক আছে? দেখেই বোঝা যাচ্ছে। একটু ভালো করে, একটু ঠান্ডা মাথায় শুনতে হবে শুধু, ঠিক আছে? কারণ কি এখানে দুজনের মধ্যে ইয়ে করছে, কি বলে, তুলনা করছে। সুতরাং আমার মোর বিউটিফুলও হতে পারে, আবার বিউটিফুলার তো হতো না। যদি হতো তাহলে সেটাই হতো, কিন্তু টলার তো হয়, তাহলে মোর টল কেন করব? তার তো নিজের কোয়ালিটি বিচার হচ্ছে না, সে আর তার বরের হচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য মোর টলার, ঠিক আছে? তারপর নেক্সট। These people are good and wiser in terms of their social intercourse. হ্যাঁ, বলছে দিস পিপল আর গুড অ্যান্ড ওয়াইজার। আচ্ছা, গুড অ্যান্ড ওয়াইজার, ওয়াইজার তো হচ্ছে হলো তোর কম্পারেটিভ ডিগ্রি, আবার গুড কেন Comparative, হচ্ছে? তাহলে কি হবে? তাহলে বেটার হবে, বেটার। তাহলে বেটার, ঠিক আছে? বেটার অ্যান্ড ওয়াইজার ইন টার্মস অফ সোশ্যাল ইন্টারকোর্স, ঠিক আছে? তারপর নেক্সট। Traditionally, sources of energy must be utilized rather than opting of nuclear fuel.
বলছে ট্র্যাডিশনালি মানে হচ্ছিল আমাদের সমাজগত ভাবে, ঠিক আছে, কি ইউজ হয়, সোর্স অফ এনার্জি মাস্ট বি ইউটিলাইজড, ঠিক আছে, বিভিন্ন আলাদা আলাদা সোর্সকে ইউটিলাইজ করা উচিত, রাদার অপটিং ফর নিউক্লিয়ার ফুয়েল, নিউক্লিয়ার ফুয়েলকে বর্জন করা উচিত, এবং তার পরিবর্তে অন্য অন্য সোর্স ইয়ে করা উচিত, এক্সপ্লোর করা উচিত, সেটা বলছে। তাহলে বল। এখানে রাদার দ্যান আছে, রাদার দ্যান তো ট্র্যাডিশনাল, আচ্ছা, রাদার দ্যান সম্ভব, এটা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ট্র্যাডিশনালি সোর্সেস অফ এনার্জি, ঠিক আছে, এবার একটা জিনিস বল, আমি একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ। হি অপটেড এ ট্র্যাডিশনাল ড্রেস, ঠিক আছে, হি অপটেড এ ট্র্যাডিশনাল ড্রেস ফর হিজ ম্যারেজ, ঠিক আছে, তার মানে সে হয়তো তার ম্যারেজে তোর ইয়ে পরেছিল, কি বলে, পাঞ্জাবি আর ধুতি পরেছিল, ঠিক আছে। তো এখানে এই ট্র্যাডিশনালের পার্টস অফ স্পিচ কি? হি অপটেড, এ আছে, ঠিক আছে, এ আছে, এ ট্র্যাডিশনাল ড্রেস, তার মানে কি? না, এটা অ্যাডজেক্টিভ হবে। তার মানে অ্যাডজেক্টিভ হচ্ছিল ট্র্যাডিশনাল, আর ড্রেসটা হচ্ছিল নাউন, তার মানে হ্যাঁ, কিরকম ড্রেস? ট্র্যাডিশনাল ড্রেস। তাহলে এখানে বল ট্র্যাডিশনালি সোর্সেস নাকি ট্র্যাডিশনাল সোর্সেস হবে, কোনটা? তার ট্র্যাডিশনাল সোর্সেস হবে। তার মানে এখানে হচ্ছিল ট্র্যাডিশনাল হবে, ঠিক আছে। তার মানে সোর্সেস হচ্ছিল নাউন, আর ট্র্যাডিশনাল হচ্ছিল অ্যাডজেক্টিভ। কিরকম সোর্সেস? ট্র্যাডিশনাল সোর্সেস, ঠিক আছে, ট্র্যাডিশনাল মানে যেটা হয়ে আসছে, যেমন হচ্ছে কয়লা, কাঠ, এইগুলো আমাকে সোর্স, এনার্জি সোর্স হিসেবে ইউজ করা উচিত, ঠিক আছে, নাকি নিউক্লিয়ার ফুয়েল, ঠিক আছে। তো বুঝতে পেরেছি সেখানে ট্র্যাডিশনালি তাহলে পার্টস অফ স্পিচ কি? হ্যাঁ, যদি যদি অ্যাডজেক্টিভের পরে আমি এল ওয়াই বসাই তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব, ঠিক আছে। তো অ্যাডভার্ব তো এখানে হতে পারে না, তাহলে কিরকম সোর্সেস? ট্র্যাডিশনাল সোর্সেস, ঠিক আছে, তারপর নেক্সট। The leading banks of many states have been listed for the negligent present in the fiscal credit growth. তাহলে কি হবে? দাদা, এখানে ইন দার জায়গায় টু দা হবে। The leading banks of many states have been listed for the negligent present in the fiscal credit growth। আচ্ছা, ভালো করে একটু মানেটা বোঝ, ঠিক আছে। মানেটা হচ্ছে এটা যে দ্য লিডিং ব্যাংকস অফ মেনি স্টেট, লিডিং ব্যাংকস অনেক স্টেটের, মানে অনেক দেশের, স্টেট মানে অনেক দেশের, হ্যাভ বিন লিস্টেড, লিস্ট করা হয়েছে, লিস্টের মধ্যে আসছে, ফর নেগলিজেন্ট প্রেজেন্ট ইন ফিসকাল ক্রেডিট গ্রোথ, তার মানে কি, দেশের যে আর্থিক অবস্থা উন্নতি, সেটায় খুব কমই তারা অংশগ্রহণ করেছে, ঠিক আছে, তার মানে কি দেশের আর্থিক ব্যবস্থা উন্নতিতে তাদের সেরকম কোনো অংশীদারি নেই। এবার সব দিক থেকে ঠিক আছে, শুধুমাত্র একটা জিনিস এটা ধরা খুব কঠিন। হুম। আহ একটা জিনিস বলবি, হি ইজ প্রেজেন্ট, ঠিক আছে, his presence is mandatory,
ঠিক আছে? তাহলে 1 নম্বর হচ্ছিল হি ইজ প্রেজেন্ট, আর 2 নম্বর হচ্ছিল হিজ প্রেজেন্স ইজ ম্যান্ডেটরি। এখানে এই প্রেজেন্টটার পার্টস অফ স্পিচ কি, আর এখানে এই প্রেজেন্সটার পার্টস অফ স্পিচ কি? আমি এখানে প্রথমটায় বলতে পারি হি ইকুয়ালস টু প্রেজেন্ট। প্রথমটা অ্যাডভার্ব। আমি এটা কি বলতে পারি হি ইকুয়ালস টু প্রেজেন্ট? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যখন হি ইকুয়ালস টু মানে প্রোনাউন ইকুয়ালস টু অবজেক্ট বলতে পারছি, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাই তো? হুম। আর তারপরেরটা পরেরটা হতে অ্যাডজেক্টিভ দাদা, হিজ কে বোঝাচ্ছে তো। তাই হিজটা প্রেজেন্সকে বোঝাচ্ছে তো। তাহলে হচ্ছিল এটা হচ্ছিল নাউন হবে, আর এটা হচ্ছিল কিরকম প্রেজেন্স, তার প্রেজেন্স। ঠিক আছে, তাহলে হিজটা হচ্ছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর প্রেজেন্সটা হচ্ছিল নাউন। বুঝতে পেরেছিস? কেন আমরা এরকম বলতে পারি না হি ইজ ভ্যানিটি ব্যাগ? পড়েছিলাম তো। তাহলে হচ্ছিল হিজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর প্রেজেন্সটা হচ্ছিল নাউন, বা ভ্যানিটি ব্যাগটা হচ্ছিল নাউন। ইট ইজ হিজ ভ্যানিটি ব্যাগ, ইট ইজ হিজ ব্যাগ, এরকম বলেছিলাম তো, হ্যাঁ কি না? হ্যাঁ বলেছি। তাহলে কি হবে, হিজটা হচ্ছিল অ্যাডজেক্টিভ আর প্রেজেন্সটা হচ্ছিল নাউন। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, প্রেজেন্ট কথাটা হচ্ছিল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, আর সেটা নাউন ফর্ম হচ্ছিল প্রেজেন্স। তাহলে এখানে কি আছে, দা আছে, তার মানে একটা ডিটারমিনার আছে, তার মানে তারপরে একটা নাউন থাকতেই হবে। এটা হচ্ছিল নাউন হতে হবে, আর এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ হতে হবে, নেগলিজেন্ট। নেগলিজেন্ট তো প্রায় না মাত্র, এটা তো অ্যাডজেক্টিভ হিসেবে আছেই, কিন্তু তারপরে প্রেজেন্ট কি করে থাকতে পারে, কি হবে, প্রেজেন্স, রাইট? ঠিক কি না বল? এরকমই তো হয়, আর্টিকেলের পরে একটা নাউন আসতেই হয়, ডিটারমিনারের পরে একটা নাউন আসতেই হয়, তাই তো? বুঝতে পেরেছিস, হ্যাঁ কি হ্যাঁ না? হ্যাঁ। তারপর নেক্সট, Few friends that I made during my Canada visit are still in my touch. The few হবে। তার মানে যে কটা আমি বন্ধু বানিয়েছিলাম, এই যে দ্যাট, দ্যাট দিয়ে সবাই আমি বুঝতে পারবো সব কটা বন্ধুর সাথে আমার কন্ট্যাক্ট আছে। তাহলে এখানে কি হবে, দা ফিউ, ঠিক আছে। তারপর নেক্সট, following the rules of the government, the price of the subsidized LPG gas cylinder remain lowest than the market price. following the rules of government, the price of subsidized LPG gas cylinders remain lowest। Lowest হবে না, ওটা lower হবে। তার কারণ কি, এখানে দেন আছে, তাই তো? তাহলে হ্যাঁ এখানে লোয়ার হবে, হ্যাঁ। আরেকটা জিনিসও আমি তোকে বলে দিচ্ছি, এখানে আরেকটা জিনিসও ভুল আছে, সেটা হচ্ছে যে এখানে দ্য প্রাইস অফ দ্য সাবসিডাইজ সিলিন্ডার্স, ঠিক আছে। এবার বলতে এখানে সাবজেক্ট কি? এটা তো প্রিপোজিশন, প্রিপোজিশন সবসময় অবজেক্ট নেয়, তাই তো? এটা হবে তাহলে এখানে সাবজেক্ট কি, the price। দা প্রাইস। তাহলে দা প্রাইসটা হচ্ছিল যদি সাবজেক্ট হয়, তাহলে কি হবে, এখানে রিমেন হবে কি রিমেন্স হবে? সিঙ্গুলার ভার্ব হবে তো। হ্যাঁ তাহলে কি হবে, হ্যাঁ রিমেন্স হবে। তার কারণ কি, এটা সাবজেক্ট কিন্তু সাবসিডাইজ এলপিজি সিলিন্ডার্স নয়, এটার সাবজেক্ট হচ্ছিল দা প্রাইস, তাই না? হ্যাঁ। তারপর The weather is getting as hotter as day by day. তাহলে কি হয়, আমরা এটা কোন এটা তো ডিগ্রিতে আছে, কোন পজিটিভ ডিগ্রি? ডিগ্রি হবে, তো as hot as হবে। তাহলে ভেরি গুড, তাহলে পজিটিভ ডিগ্রি যখন আছে তাহলে আমি অ্যাজ হট করব, ঠিক আছে, অ্যাজ হট অ্যাজ ডে বাই ডে, ঠিক আছে। অথবা আমি এরকমও করতে পারি, দ্য ওয়েদার ইজ গেটিং হটার ডে বাই ডে, ঠিক আছে, অ্যাজ হট অ্যাজ করবো না,
হটার, ঠিক আছে, শুধু হটার, বুঝতে পেরেছিস? হুম। কারণ কি ডে বাই ডেটা হচ্ছিল কম্পারেটিভ ডিগ্রি বলছে, মানে যত দিন যাচ্ছে আগের দিনের থেকে তত হট হয়ে যাচ্ছে। তাহলে এখানে বেটার হবে, শুনতে ভালো লাগবে কি আমি অ্যাজ হট অ্যাজ করব না, তার পরিবর্তে কি করব, হটার, ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ। তারপর নেক্সট। The standard of living in India is still lower than most of the other developed countries. আচ্ছা, তাহলে কি প্রবলেম কি আছে? এখানে most of দেখ এখানে মোস্ট অফ দা, এখানে কি বলেছে, বলছে স্ট্যান্ডার্ড অফ লিভিং ইন ইন্ডিয়া, ইন্ডিয়া স্ট্যান্ডার্ড অফ লিভিং এর সাথে তুলনা করেছে বাকি সব আদার ডেভেলপড নেশনের কান্ট্রি, তাই তো, হ্যাঁ কি না? এবার তুই বল আমাকে, by ইন্ডিয়া কি ডেভেলপ নাকি ডেভেলপিং? developing country. তার মানে এখানে ইন্ডিয়ার তুলনা হয়েছে ডেভেলপড কান্ট্রিজ এর মধ্যে, তাই তো, তার মানে তো ইন্ডিয়া তো ডেভেলপড কান্ট্রিজ এর মধ্যে আসেই না। তার মানে আমি হ্যাঁ। যদি দুটো গ্রুপ আমি তৈরি করি, এখানে হচ্ছিল এটা ইন্ডিয়া যে একটা কান্ট্রি, আর এখানে ডেভেলপড কান্ট্রি আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ইটালি এরা আছে, তার মানে এর মধ্যে তো এটা আসেই না, অলরেডি আসে না ইন্ডিয়া, তাই না? কারণ হ্যাঁ। কি ইন্ডিয়া তো ডেভেলপিং কান্ট্রি, তাহলে কি এখানে আদার দেওয়ার দরকার আছে? দরকার আছে কি? না। তাহলে আমি যদি এখানে বলতাম ডেভেলপিং, PING, ডেভেলপিং যদি বলতাম এখানে, তাহলে এখানে আদার দিতে হতো, তাই তো? যদি ডেভেলপিং হতো তাহলে কি হতো, এইসব কান্ট্রি গুলোর মধ্যে ইন্ডিয়াও চলে আসতো, হ্যাঁ কি না? হ্যাঁ। তখন আমি আদার দিতাম, কারণ কি তখন আদার দিয়ে আমি এটাকে এখান থেকে বাদ দিতাম, তাই তো। কিন্তু এখানে তো দুটো ক্যাটাগরি আলাদা, একটা হচ্ছে ডেভেলপিং নেশন যেটা ইন্ডিয়া, আর একটা ডেভেলপড নেশন যেগুলো আলাদা, তাই না? এটা কি সবাই বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? এটা কি বাকিরা বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। হ্যাঁ নেহা, বুঝতে পারছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, তারপরে হচ্ছিল এবার বলা শুরু করবে রিতম, 19-এর থেকে। When I was walking along the bank of the river, I saw an asleep man in rags and হুম, tatters. তার মানে কি আমি ইয়ে কি বলে, র্যাগস এন্ড ট্যাটার্স মানে খুব নোংরা অবস্থায়, মানে পুরনো জিনিসপত্র জর্জরিত করে একটা একটা মানুষকে দেখলাম ঘুমাচ্ছে, তো এখানে ভুল কি আছে? এখানে অ্যাসলিপটা পরে হবে ম্যানের। অ্যাসলিপটা পরে হবে, এ ম্যান অ্যাসলিপ। আর কি কি বলেছিলাম, ইল ম্যান হয় না, এ ম্যান ইল, তাই তো, এরকম করে হয়, তাই হুম, তো, হুম, হ্যাঁ। ঠিক আছে। তো মনে রাখবি কিন্তু এগুলো, হ্যাঁ, অ্যাসলিপটাই আমি বারবার বলেছিলাম না, কারণ কি এটাই এসছে পরীক্ষায়। তারপর নেক্সট বল, রিতম বল। ও দাদা সরি, মাইক অফ ছিল। The হুম, 10 captain had each an achievement of his own. কারণ বলছে যে যে 10 জন ক্যাপ্টেনের প্রত্যেকের নিজের নিজের অ্যাচিভমেন্ট আছে, তারপর তাহলে কি হবে?
দেখ ভালো করে দেখ, এখানে সাবজেক্ট কি? ক্যাপ্টেন, দাদা ইচটা হবে না। না, প্রত্যেকের এটা ইচ হতে পারে, ঠিক আছে। অফ হিস হবে না, তাহলে কি হবে? অফ দেয়ার, অফ ঠিক আছে। দেয়ার ওন। এবার তুই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই সাবজেক্ট এইটাকে যদি এরকম করে লিখিস, তাহলে এখানে কি হবে? এখানে দেয়ার হবে, তাই তো, দেয়ার। কিন্তু তুই যদি এটাকে হুম। এরকম করে লিখিস, ইচ অফ দ্য 10 captains had an achievement of his own, তাহলে ঠিক আছে, কারণ তখন সাবজেক্ট কি? ইচ। কিন্তু এখানে ইচ। সাবজেক্ট কি? 10 captains, ঠিক আছে। হুম। তারপর নেক্সট, Though its gloss can fool few unwary customers, হুম, it would not be difficult for the clever ones to judge its real worth. আচ্ছা, Gloss can fool few unwary customers. এখানে উড নট বিটা তো হবে না। ইট উড নট বি ডিফিকাল্ট ফর দ্য ক্লেভার। কেন এটা ডিফিকাল্ট হবে না? এটা ডিফিকাল্ট হবে না কাদের জন্য? যারা বুদ্ধিমান তাদের জন্য। ভালো করে দেখ এখানে এখানে, আফিউ হবে, হ্যাঁ এ ফিউ হবে, রাইট, এখানে এ এফিউ ফিউ হবে। হবে। তার কারণ কি? ফিউ মানে তো কেউই না, এ ফিউ মানে কিছু, অল্প। তার মানে দো, যদিও এর যে দ্যুতি মানে হচ্ছিল, ধরেন একটা একটা ফেক ডায়মন্ড, তার যে দ্যুতি সেটা হচ্ছিল এ ফিউ ইয়েকে, মানুষকে, কাস্টমারকে বোকা বানাতে পারে, কিন্তু বাকিদের এটা তো বোকা বানাতে পারবেই না, ঠিক আছে, যারা ক্লেভার, যারা চালাক। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হুম। তারপর He was a learned man among lords and a lord among learned men. দেখ, খুব ভালো করে দেখ, দুটো জিনিস আছে, হ্যাঁ। লার্ন, LEARN, লার্ন, লার্নড, LEARNT, আর একটা LEARNT, লার্নড। তার মানে কি? এটা পজিটিভ ডিগ্রি, এটা আহ, তোর পাস্ট ফর্ম, আর এটা পাস্ট পারফেক্ট ফর্ম। লার্ন, লার্নড, লার্নড, ঠিক আছে। এবার এটা না ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, whereas যদি আমি এটার কম্পারেটিভ ডিগ্রি করতে চাই, তাহলে লার্নেট হবে। তার মানে লার্ন, লার্ন, সেখান থেকে লার্নেট, LEARNED, লার্নেট, ঠিক আছে। এই দুটোর মধ্যে উচ্চারণের পার্থক্য কি? প্রথমটা হচ্ছে লার্ন, আর এটা হচ্ছিল লার্নেট, ঠিক আছে। এবার তাহলে বুঝতে পারছিস তোরা এখান থেকে আমি এটা কি বললাম? এটা ভার্ব হিসেবে ইউজ হয়। লার্ন, লার্নড, লার্নড। হি লার্ন দ্য লেসন, ঠিক আছে। হি লার্ন দ্য লেসন ইয়েস্টারডে, তাহলে দ্য লেসন হ্যাড বিন লার্নড বাই হিম, এরকমও হয়, ঠিক আছে। তার মানে কি? এটা সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম কি? লার্নড, লার্নড, ঠিক আছে। হোয়ারএজ আমরা এরকম শুনেছি না টিভিতে, মাই লার্নেড কাউন্সিল, এরকম শুনেছি তো। হুম। এই লার্নেড বানান কি? LEARNED, লার্নেড। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখ এখানে অ্যাডজেক্টিভ হিসাবেই এটা ব্যবহৃত হয়েছে, লার্নেড মেন, ঠিক আছে, অ্যামং দ্য লার্নেড মেন। তার মানে কি? মেনটা হচ্ছিল নাউন, আর এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে কি আছে? হি ওয়াজ এ লার্নড ম্যান। লার্নড ম্যান হবে নাকি লার্নেড ম্যান হবে? এটা তো নাউন, এটা অ্যাডজেক্টিভ হতে হবে, কিন্তু এখানে তো ভার্ব দেওয়া আছে, তাহলে কি হবে? লার্নেড ম্যান, ঠিক আছে। হি ওয়াজ এ হুম। লার্নেড ম্যান, লার্নেড ম্যান অ্যামং লর্ডস অ্যান্ড এ লর্ড অ্যামং লার্নেড মেন। বুঝতে পেরেছিস? এটা একটা কোনো একটা কবিতার বা কোনো একটা সাহিত্যের কোনো একটা জিনিস দিয়ে দিয়েছে। সে এক ভগবানদের মধ্যে সব থেকে বিদ্য, এবং মানুষের মধ্যেও সে একজন বিদ্য মানুষ, ঠিক আছে। বুঝতে হুম। পেরেছিস? হুম। তাহলে লার্নড আর লার্নেটের মধ্যে পার্থক্য কি বললাম? লার্নড হচ্ছে ভার্ব ফর্মে বসে, আর লার্নড হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে বসে। লার্নড বলবি না, লার্নেট বলবি। লার্নেড। আমরা শুনেছি তো কোর্টের হচ্ছিল প্রসিডিংস এ লার্নেট কাউন্সিল এরকম ইউজ হয়, লার্নেট জজ। হ্যাঁ। তাহলে লার্নেট হচ্ছে হলো তোর অ্যাডজেক্টিভ, ঠিক আছে। হুম। তারপর নেক্সট,
The militants entered the palace from the utmost gate with guns hidden in their clothes. তার মানে কি আটমোস্ট মানে কি সর্বোচ্চ, ঠিক আছে, আটমোস্ট এফোর্ট ইজ নিডেড, এরকম ক্ষেত্রে আমরা আটমোস্ট মানে সর্বোচ্চ, আটমোস্ট। কিন্তু এখানে আটমোস্ট গেট বলে কিছু হয় না, আউটার মোস্ট গেট, ঠিক আছে, বাইরের গেট থেকে ভেতরে ঢুকলো এবং তাদের ক্লোথস এর মধ্যে গান লোকানো ছিল, বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? Hmm. তাহলে এখানে কি হবে? Outermost. আউটার মোস্ট গেট, ঠিক আছে, তারপর নেক্সট। The faster he completes the work, give to him the largest will be his profit. তার মানে কি এটা কোন ফর্মে আছে? Largest তার মানে হচ্ছে থার্ড ফর্মে। আর এখানে কি আছে? ফাস্টার তার মানে ফাস্টেস্ট হবে। কেন তোর এটা কেন মনে হচ্ছে যে ফাস্টেস্ট হবে? আমি ওখানে লার্জার করে দিতে পারি না? ও হ্যাঁ, দেখ, কথাগুলো এরকমই বলে, সে যত তাড়াতাড়ি কাজ শেষ করবে সে তত তাড়াতাড়ি বেনিফিট পাবে, নাকি এরকম সে সব থেকে তাড়াতাড়ি কাজ শেষ করলে সব থেকে বেশি বেনিফিট পাবে, ঠিক আছে, এরকম আমরা বলি না, আমরা বলি এরকম যে যত তাড়াতাড়ি সে শেষ করবে, তার মানে কি কম্পারেটিভ ডিগ্রিতে যত তাড়াতাড়ি, ঠিক আছে, দ্য ফাস্টার হি কমপ্লিটস দ্য ওয়ার্ক গিভেন টু হিম দ্য লার্জার উইল বি দ্য বেনিফিট, ঠিক আছে, তারপর নেক্সট চিন্তা করলে কোনো ড্যামেজ রিলেটেড কিছু রিয়াল কি? ওই মানে কোনো কম্পিটিটিভ যে বুঝবো মানে এটা করতে বুঝবো, হ্যাঁ কি করে জ্ঞান ট্যান বুঝবো? রিলেটেড এটা বুঝতে হবে এরকমই, দা ফাস্টার দা লার্জার, এরকম করে বুঝতে হবে, ঠিক আছে, দেখ এখানে এই ফ্রেজটাই দেওয়া আছে, দা ফাস্টার দা লার্জার, মনে রাখবি সবসময়, এরকম কখনো হয় না দা ফাস্টেস্ট দা লার্জেস্ট, এরকম কখনো হবে না, দা ফাস্টার দা লার্জার, এখানে দ্যানের কোনো দরকার নেই, ঠিক আছে, ঠিক আছে, তারপর It was obvious for everyone that grandfather was hiding something from all of us. দেখ তুই এক্ষুনি বললি ইট ওয়াজ, কি বললি, অবভিয়াস বললি নাকি অবভিয়াসলি বললি? অবভিয়াসলি তুই বলিসনি, অবভিয়াস বলেছিস তাই না? obvious বললাম। অবভিয়াস, তার কারণ কি দেখ, এখানে অবভিয়াসলিটা হচ্ছিল অ্যাডভার্ব, আর অবভিয়াস ইট ওয়াজ অবভিয়াস, তার মানে কি এটা পরিষ্কার ফর এভরিওয়ান, অবভিয়াসলি হচ্ছিল অ্যাডভার্ব আর অবভিয়াস হচ্ছিল অ্যাডজেক্টিভ, তাহলে ইট ইকুয়ালস টু অবভিয়াস এরকম বলা যায় তো? ইট ইকুয়ালস টু অবভিয়াসলি বলা যায় না কখনো, তাহলে ইট ইকুয়ালস টু অবভিয়াস, তার মানে ইট ওয়াজ অবভিয়াস ফর এভরিওয়ান, এটা সবার জন্য পরিষ্কার ছিল দ্যাট গ্র্যান্ডফাদার ওয়াজ হাইডিং সামথিং ফ্রম আস, ঠিক আছে, আমাদের সবার থেকে কিছু একটা লুকাচ্ছে, তাহলে কি হবে চেঞ্জ? অবভিয়াসলি এটা অবভিয়াস হবে। অবভিয়াস হবে, ঠিক আছে, তারপর 26 This piece of business happened to be rather more complicated than anything we had attempted earlier. This piece of business happened to be rather টা কাটা হবে। তারা রেদার কাটা হবে কেন? এখানে মোর কমপ্লিকেটেড বলা আছে, ঠিক আছে, মোটটা কাট মোটা হবে না। তাহলে রেদার মোর এই দুটো জিনিস তো একসাথে হয় না তাই না? তাহলে কি হবে? রাদার কমপ্লিকেটেড দেন। অমিট, নয়তো তুই রেদার আর নয়তো মোর, যে কোনো একটা তুই কেটে দে, ঠিক আছে, এখানে অ্যান্সার কিতে দেওয়া আছে যে রেদারটাকে কেটে দিতে বলছে, ঠিক আছে, হ্যাপেন টু বি মোর কমপ্লিকেটেড, এটা হচ্ছিল অন্যগুলোর থেকে অনেক বেশি জটিল, বাকি যেগুলো আমরা ট্রাই করেছি আগে, ঠিক আছে, তো এখানে রেদারটা কেটে দিতে বলছে, ঠিক আছে, বুঝতে পেরেছি, রেদার মোর এরকম হবে না, ঠিক আছে, ঠিক আছে, তারপর নেক্সট। None can believe that Ramesh is happier than grieved to know it.
গ্রিভড, ঠিক আছে। বলছে কেউ এটা বিলিভ করতে পারে না যে রমেশ হচ্ছিল খুশি হয়েছে দুঃখিত না হয়ে এটা শুনে। দেখ আমি তো পরিষ্কার এটা তো দেখে বলতেই পারি যে এখানে হ্যাপিয়ার আছে আর এখানে গ্রিভড আছে, এখানে দুঃখিত আছে আর এখানে আনন্দিত তরও আছে, তাই না? তো এখানে তো এই দুটো তো এক তো নেই, তাই না? এটা হচ্ছিল প্রথম কথা, বুঝতে পেরেছিস? হুম। তাহলে এখানে কি হতে পারে? উম 27টা হচ্ছিল মোর হ্যাপি, ঠিক আছে। তার কারণ কি, তার নিজের মধ্যে তুলনা হচ্ছে, নিজের মধ্যে, যে সে আরো বেশি হ্যাপি হয়েছিল নাকি গ্রিভড হয়ে, ঠিক আছে। তো নিজের মধ্যে যখন কোয়ালিটি তুলনা হচ্ছে তখন কি হবে, হ্যাপিয়ার হবে না, কি হবে, মোর হ্যাপি হবে, তাই তো। মোর হ্যাপি। মোর হ্যাপি, তার কারণ কি, হি ইজ মোর অনেস্ট দ্যান, হি ইজ মোর ক্লেভার দ্যান অনেস্ট, এরকম বলি তো। হ্যাঁ। তাহলে কি হবে, আগে সে হচ্ছিল কম বেশি অনেস্ট, আগে সে বেশি ক্লেভার, তারপরে সে অনেস্ট। তার মধ্যে যদি দুটো কোয়ালিটি তুলনা করা হয়, সে আগে বেশি ক্লেভারের জন্য নাম্বার পাবে, তারপর সে অনেস্টির জন্য নাম্বার পাবে, ঠিক আছে। তো ক্লেভারের তো হতে পারে সিএল এ ভিই আর ই আর, কিন্তু সেটা না করে আমরা কি করবো, মোর ক্লেভার, কারণ কি তার নিজের মধ্যে তুলনা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, মোর হ্যাপি দেন গ্রিভড, ঠিক আছে। হুম। তারপর নেক্সট, As he didn't speak clearly, a few people understand what he said. A few people understood what he said. তাহলে দেখ প্রথম কথা, এটা আমাদের বলে দিয়েছে যে ইয়েটা ক্লুটা দিয়ে দিয়েছে যে সে পরিষ্কারভাবে কথা বলেনি। সে যদি পরিষ্কারভাবে কথা না বলে তাহলে কি কোনো মানুষ বুঝতে পারবে? না, তাহলে ফিউ হবে না। এ ফিউ হবে না, তার মানে শুধু ফিউ হবে, তার বাকি মানে কি, প্রায় কেউ কেউই হবে না। বুঝতে পারেনি, প্রায় কেউই বুঝতে কেউ পারেনি, এটাই তো, বুঝতে পেরেছিস? হ্যাঁ। তার কারণ কি, ইন্ডিকেশন কোথা থেকে আসছে, ক্লুটা কোনটা, যে সে পরিষ্কারভাবে কথা বলেনি, আগের ক্লজে বলে দিয়েছে, তাই না? ঠিক আছে। হ্যাঁ। তারপর নেক্সট, I have made it a point to call my teachers on September 5 as a token of my gratitude. I have made it a point to call my teachers. এক মিনিট, হ্যাঁ বল। আমার পড়ানো শেষ হয় 10:30, 10:30টায় কল করিস, ঠিক আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো বল, বল, এতক্ষণ সময় দিলাম, এরকম কখনো হয়? দিস ইজ মাইন হাউস, নাকি এটা হয়, দিস ইজ মাই হাউস? তাহলে কি I have made it a point? না, টোকেন অফ মাই গ্র্যাটিটিউড হবে। তার মানে কি, Oh, এই my মাইনটা gratitude. এইটা হচ্ছিল মাইনটা মাই হবে, তার কারণ কি, মাইটা হচ্ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ, যেটা নাউনের আগে বসছে, পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই তো। আর মাইনটা হুম। কি, মাইনটা হচ্ছিল পজিটিভ, বল, প্রোনাউন। প্রোনাউন, ঠিক আছে। যার পরে, প্রোনাউনের পরে আর কোনো নাউনের দরকার হয় না, দিস ইজ মাইন, ব্যাস এইটুকুই যথেষ্ট। কিন্তু দিস ইজ মাই হাউস তার মানে পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর Economists have declared that 2020 graduates will face the worst job depression since the Great Depression because of the COVID-19 pandemic.
তাহলে কি হবে? এখানে ওয়ার্স এর জায়গায় ওয়ার্স্ট হবে। ভেরি গুড। তার মানে কি বলছে যে সিন্স দ্য গ্রেট ডিপ্রেশন বিকজ অফ কোভিড-19, মানে কোভিড-19 এর থেকে যত ডিপ্রেশন দেখেছে তার মধ্যে সব থেকে খারাপ। তাহলে ব্যাড, WORST, ওর্স, তারপর WORST, ওর্স্ট। ঠিক আছে, তাহলে থার্ড ফর্ম কি? ওয়ার্স্ট। WORST, ওর্স্ট। ঠিক আছে, মনে থাকবে? হুম। তারপর নেহা বলবে। বল। নেহা কি আছে? বুড়ো বল। Amphan, the most severe cyclone in the Bay of Bengal since the super cyclone of 1999. তাহলে দেখ, এটা আগের মতোই আছে। ঠিক আছে, আগেরটা থেকে আইডিয়া নিয়েই বল যে সুপার সাইক্লোন 1999 এর পর থেকে সব থেকে বড়। The most severe হবে। তাহলে এখানে মোডটা মোস্ট করতে হবে। ঠিক আছে, মোস্ট সিভিয়ার। তার কারণ কি, এখানে বলে দিয়েছে যে সিন্স, তার মানে 1999 থেকে সব থেকে বড় সাইক্লোন হচ্ছিল আমফান। ঠিক আছে, তারপর নেক্সট। It would be more better if she sang with an orchestra. তাহলে কি ভুল আছে? More better একসাথে হবে না। তাহলে কি হবে? শুধু বেটার, তাই তো? বেটার হবে, হ্যাঁ। শুধু বেটার হবে। তারপর নেক্সট। Much villagers attended the feast hosted by village panchayat. তাহলে কি হবে? Much villagers, the most মাচ ভিলেজার্স হয় না, কি হয়? মেনি ভিলেজার্স, তাই তো? কারণ কি ভিলেজার্স তো কাউন্টেবল। 10 জন নাকি 20 জন নাকি 100 জন নাকি 1000 জন, সেটা কাউন্টেবল। ঠিক আছে, কাউন্ট করা যায় চাইলে। তো তাই জন্য মাছ হবে না। ঠিক আছে, মাছ হচ্ছিল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, তারপর নেক্সট। According to the meteorology department, yesterday Assam had the heavier rainfall of the decade. অফ দ্য ডিকেড বলেছে, অফ অল, তাই তো? অফ অল এরকম মানে তো? হ্যাঁ, তাহলে কি হবে? হেভিয়েস্ট হবে। হেভিয়েস্ট হবে। ঠিক আছে, কারণ কি এটা অফ অলের সেন্স দিচ্ছে। হেভিয়েস্ট, HEAVIEST, হেভিয়েস্ট অফ দ্য ডিকেড, মানে কি অফ অল ইন দ্য ডিকেড। ঠিক আছে, এরকম ব্যাপার। তারপর I earn little money than my younger brother. আচ্ছা, লিটল আছে। লিটল কি কম্পারেটিভ A কি little হবে। সুপারলেটিভ? হ্যাঁ, আমি কিছুটা হচ্ছে বোঝাচ্ছে। I earn দেখ little কার money. কার মধ্যে তুলনা হচ্ছে? আমার আর আমার ভাইয়ের মধ্যে, তাই তো? হ্যাঁ, তাহলে লিটল, লেস, লিস্ট, আচ্ছা আচ্ছা। তাহলে লেস কোনটা মানি হবে? হবে। লেস মানি হবে। লেস মানি হবে। ঠিক আছে, লেস মানি, তার মানে কম্পারেটিভ ডিগ্রি। তারপর নেক্সট। The guide gave us completed information about the historical castle. কি ভুল আছে? কমপ্লিট হবে। ভেরি গুড। তার মানে কিরকম ইনফরমেশন? কমপ্লিট ইনফরমেশন। কমপ্লিটেড হচ্ছিল ভার্ব হিসেবে ইউজ হয়। ঠিক আছে, হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। ঠিক আছে, তো এখানে তো ভার্ব হিসেবে হবে না, তাহলে কি হবে? কমপ্লিট ইনফরমেশন। কিরকম ইনফরমেশন? পুরোপুরি, সম্পূর্ণ। তার মানে কমপ্লিট এখানে কোন কোন পার্টস অফ স্পিচ? Adjective. ভেরি গুড, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপর নেক্সট। The man we met was any other than the original owner of the house.
তার মানে কি বলেছে যে এই যে আমি যে ম্যানটার সাথে মিট করলাম সেটা আর কেউ না, আর কেউ না, ওনার, এটাই ওনার, ঠিক আছে, এরকম আর কেউ না, এটাই any ওনার। other হ্যাঁ, any other টা শুনতে ভুল owner লাগছে of তো এনি আদারটা, তাহলে কি হবে? হ্যাঁ নো আদার, দ্য ম্যান উই মেট ওয়াজ নো আদার দ্যান দ্য অরিজিনাল ওনার অফ দ্য হাউস। তার মানে আমরা যার সাথে মিট করলাম সে আর কেউ না, এই বাড়ির ওনার, ঠিক আছে, তাহলে নো আদার, বুঝতে পেরেছিস? হ্যাঁ তারপর নেক্সট হচ্ছিল ইয়ে বলবে, রিতম। Don't worry. There is less time for the train to arrive. বাংলা বল। চিন্তা করো না। উম, there is less time for- এখনো সময় আছে ট্রেনটা আসার। এখনো কম সময় আছে ট্রেনটা আসার, তাই তো? তাহলে এ হবে এ। না এখানে লেটার হবে, কি হবে? লেটার হবে না লেটার মানে তো পরবর্তী, লেটার কি কোনো মানে দাঁড়াচ্ছে? এটা কোন ফর্মে আছে আমাকে সেটা বল। এটা তো কম্পারেটিভ আছে। কম্পারেটিভে আছে, এটা কম্পারেটিভে হলে এরকম বাংলা মানে কি দাঁড়াবে বলতো? সেটা হচ্ছে যে চিন্তা করো লিস্ট না, আছে, লিস্ট তো কম। চিন্তা করো না, ট্রেনটায় আসায় কমতর সময় বেঁচে আছে, কমতর, এরকম বলে কখনো বাংলায় যে চিন্তা করো না কমতর সময় বেঁচে আছে, নাকি এরকম বলে যে চিন্তা করো না এখনো কম সময় বেঁচে আছে, তাড়াতাড়ি ট্রেন চলে আসবে, কোনটা বলে? কম সময়, কোনটা বলে, কমতর সময় বেঁচে আছে নাকি কম সময় বেঁচে আছে? কম সময় বেঁচে আছে। তাহলে কি হবে? কোনটা হবে? লিটিল হবে। লিটল হবে, তার কারণ কি কম সময় বেঁচে আছে, আর লেস মানে কি কমতর, তাই না? হুম আর লিস্ট মানে কি সব থেকে কম। তো এখানে তো আমি পরিষ্কার করে একটা স্টেটমেন্টে বোঝাচ্ছি যে চিন্তা করো না তাড়াতাড়ি ট্রেন চলে আসবে, তাই না? হুম অথবা তুই এখানে লেস ইউজ মানে লিটল ইউজ না করে মাছও ইউজ করতে পারিস, মাছ, MUCH, যে চিন্তা করো না এখনো ট্রেন অনেক সময় আছে, তুমি আস্তে আস্তে করো, ঠিক আছে, এরকম, বুঝতে পেরেছিস? হুম। তারপর নেক্সট, He lost all his hardly earned money in gambling. তাহলে কি ভুল আছে? He এখানে lost কি his all hardly. এখানে হার্ডলিটার দরকার আছে, এখানে তো ওটাই হার্ডলিটা নেগেটিভ, এমনি নেগেটিভ হয়ে যাচ্ছে। দেখ, শুনে তো ভুল লাগছে, এখানে হার্ডলি, স্কেয়ারসলি, নেগেটিভ বেয়ারলি, এটা সম্পূর্ণ অন্য মানে বোঝায়, আর এগুলো অ্যাডভার্ব সবগুলো, ঠিক আছে, অ্যাডভার্ব, তার মানে কি এগুলোর মানে হচ্ছে হলো প্রায় না, ঠিক আছে, প্রায় না, কিন্তু এখানে আমি কি এরকম বোঝাতে চাইছি যে সে হারিয়ে ফেলেছে প্রায় না সব সম্পত্তি তার, নাকি আমি এটা বলতে চাইছি যে সে হারিয়ে ফেলেছে তার কষ্টার্জিত সব টাকা? Hard earned money হবে তাহলে। ভেরি গুড, তাহলে হার্ড আর্ন মানি হবে, ঠিক আছে, হার্ড আর্ন মানি, কিরকম আর্ন? হার্ড আর্ন মানে কষ্ট অর্জিত, ঠিক আছে, তাহলে হার্ড এর পার্টস অফ স্পিচ কি? Adjective. অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তারপর নেক্সট, It is not possible to discuss anything with her because of her angry. Anger হবে। ভেরি গুড, তাহলে অ্যাঙ্গার হবে, অ্যাঙ্গারের পার্টস অফ স্পিচ কি? Because of her anger. অফ নাউন, নাউন হবে। হার অ্যাঙ্গার, ঠিক আছে, অফ হার ব্যাগ, দিস ইজ মাই হাউস, দিস ইজ হার হাউস, দিস ইজ হার ভ্যানিটি ব্যাগ, তাহলে এখানে অ্যাঙ্গার বললে কি হবে?
অ্যাডভার্ব Context হবে। বল। অ্যাডভার্ব। আর অ্যাঙ্গার তো নাউন হবে না, হার্টটা তো পজিটিভ অ্যাডজেক্টিভ। নাউন হবে, অফ কোর্স নাউন হবে, কারণ কি এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের অবজেক্ট, অবজেক্ট মানে কি নাউন অথবা প্রোনাউনই হতে হবে, ঠিক আছে। আর মাঝখানে এই হার্টটা হচ্ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর নেক্সট। Our recommendations are based on solid research and extent analysis. এক্সাক্টেড, Exacted analysis. ঠিক আছে। বলছে আমাদের যে রেকমেন্ডেশন গুলো আছে ওইগুলো কিসের ওপর নির্ভর, আমাদের একদম পরিষ্কার রিসার্চ এবং একদম নিখুঁত অ্যানালাইসিসের উপর, ঠিক আছে। হুম। তো এখানে এক্সাক্টেড হচ্ছিল হয় না এরকম কোনো ওয়ার্ড, কি এক্সাক্ট হবে হবে। এক্সাক্ট অ্যানালাইসিস, এক্সাক্ট। নিখুঁত অ্যানালাইসিসের উপর নির্ভরশীল, ঠিক আছে। তার মানে এক্সাক্টেড হয় না, এক্সাক্ট। এক্সাক্টের পার্টস অফ স্পিচ কি? Adjective. অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তার মানে অ্যানালাইসিসের পার্টস অফ স্পিচ কি? Noun. নাউন, ঠিক আছে। তারপর নেক্সট। The two first chapters of the book are very interesting. The remaining ones are boring. তাহলে কি হবে? পাস টু হবে। The first two chapters. ভেরি গুড। তার মানে প্রথমে কার্ডিনাল নাম্বার আসবে, তারপর অর্ডিনাল মানে নিউমেরিক্যাল আসবে। তার মানে প্রথমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো আসবে, লাস্ট এগুলো আসবে, আর তারপরে আসবে কি 1 2 3 4। তার মানে ফার্স্ট মানে কার্ডিনাল, তারপর 1 2 3 4, তার মানে 2, তার মানে ফার্স্ট 2 চ্যাপ্টার্স, ঠিক আছে। তার মানে এটা এইদিকে চলে যাবে। তারপর নেক্সট। We must have sympathy for needy and the poor. তাহলে কি হবে? এর কি হবে দাদা, মাস্টটা হবে না? উই হ্যাভ সিম্প্যাথি ফর দ্য নিডি অ্যান্ড পোর। কেন আমাদের থাকা উচিত নিশ্চিত ভাবে, তো মাস্ক তো দরকারি এই অর্থে ব্যবহৃত হয়েছে, তাই না? নিডির আগেও কি তো দা হবে? হ্যাঁ, দা নিডি এন্ড দা পুর হবে। ভেরি গুড। তার মানে কি দেখ, এখানে ফর আছে, ঠিক আছে। ফর মানে প্রিপোজিশন আছে, তারপরে কি আছে নিডি, মানে শুধুমাত্র নিডি মানে অ্যাডজেক্টিভ, কিন্তু দা নিডি মানে পুরো নিডি ক্লাসকে বোঝাচ্ছে। তার মানে কি দা মানে কি ডিটারমিনার, তারপরে নাউন আসতে হবে, তাই তো। হ্যাঁ। তার মানে যারা নিডি, দা নিডি আর নিডির মধ্যে পার্থক্য কি? দা নিডি আর নিডি, দেখ একটা আমি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। ইউ শুড হ্যাভ sympathy for the needy, ঠিক আছে, এটা 1 নম্বর। আর 2 নম্বর, he is very needy। তাহলে এখানে কি হবে এই দুটোর মধ্যে, বা ভেরিটা যদি নাও লিখিস তুই, হি ইজ নিডি। প্রথমটা দেখ, ইউ শুড বিয়ার সিম্প্যাথি, ইউ শুড হ্যাভ সিম্প্যাথি ফর দা নিডি, তার মানে দা আছে, এটা এটা নাউন। পুরো বোঝাচ্ছে। আর তারপরেরটা কি আছে, হি ইকুয়ালস টু নিডি, তার অ্যাডজেক্টিভ। মানে কি অ্যাডজেক্টিভ। তার মানে একদম। শুধু নিডি হলে অ্যাডজেক্টিভ, কিন্তু দা নিডি মানে নাউন। তার মানে ইউ মাস্ট হ্যাভ সিম্প্যাথি কাদের জন্য? ফর দা নিডি, মানে পুরো নিডি ক্লাসের জন্য বলছে, দা নিডি অ্যান্ড দা পুয়ার, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, তার মানে আমি এখানে কি করতে চাইছি, নাউন করতে চাইছি, ঠিক আছে, বুঝতে পেরেছিস? হুম। অথবা এটা এরকমও করা যেত, এই দাটা তুলে দে, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যেত, হুম। অবজেক্টিভ, ঠিক হুম। আছে। যে কোনো একটা কর তুই, নয়তো এখানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কর, নয়তো এখানে তুই নাউন নাউন কর, ঠিক আছে। হ্যাঁ। আর যদি এখানে দাটা তুলে দিতি তাহলে এখানে ক্লাস করতে হতো, CLASS। তার কারণ কি, ফর আছে প্রিপোজিশন, প্রিপোজিশনের তো অবজেক্ট লাগে, অবজেক্ট মানে নাউনই হতে হয়, নাউন কোনটা হবে, ক্লাস। নিডি আর পুয়ারটা তখন অ্যাডজেক্টিভ হবে, বুঝতে পেরেছিস? হুম। ঠিক আছে, তারপর বুঝতে পর পেরেছি। I don't think Riya is as wiser as Sonali, so she is not competent for this job. এটা শুধুমাত্র রিতমই বলবে, বুড়ো বলবে না, এটা কি ভুল আছে?
I don't think. As wiser হবে না, as wise as সোনালি। তার মানে এটা কোন ডিগ্রিতে আছে? এটা তো হচ্ছে পজিটিভ ডিগ্রি। সেকেন্ড ফর্মে ছিল, হ্যাঁ, আর ফার্স্টে হবে। তার মানে পজিটিভ ডিগ্রিতে আছে। ওয়াইজার এরকম হয় না, অ্যাজ ওয়াইজ অ্যাজ, তাই তো? হ্যাঁ। তারপর নেক্সট। The weather of India is hotter than Nepal. The এটাও weather of India শুধুমাত্র রিতমই বলবে, ঠিক আছে? hotter. The weather of the এখানে হট হবে শুধু। তাই এটা কার সাথে কার তুলনা হচ্ছে? দা ওয়েদার অফ ইন্ডিয়া আর নেপালের, তাই তো? এরকম কি হওয়া হ্যাঁ, উচিত? দেন দ্যাট অফ নেপাল হবে। দেন দ্যাট অফ নেপাল অথবা দেন নেপালস ওয়েদার, এরকম হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছিস? তার মানে কি ওয়েদার অফ ইন্ডিয়া আর নেপালের তুলনা হচ্ছে। আমি কি করতে চাই? ওয়েদার অফ ইন্ডিয়া আর নেপালের ওয়েদারের তুলনা, তাই তো? হ্যাঁ, দুটোর ওয়েদারের তুলনা করব, তাই তো? নাকি একটা ওয়েদারের আর একটা দেশের তুলনা করব? হ্যাঁ। তাহলে কি হবে? The weather of India is hotter. যেন বললো কি বললো? দেন দ্যাট অফ নেপাল বা নেপালস ওয়েদার। দেন দ্যাট অফ as নেপাল। ঠিক আছে, হ্যাঁ, তো আজকের জন্য এইটুকুই থাকুক। এটা হচ্ছিল পুরোপুরি অ্যাডজেক্টিভ, শেষ হয়ে গেল। এর পরের দিন মানে সপ্তাহের মাঝখানে তো একটা তো ভোকাবের ক্লাস থাকবেই। ভোকাব গুলো কিন্তু অবশ্যই করবি, কারণ কি শুধুমাত্র গ্রামার পড়ে কেউ তুই ইংলিশ করতে পারবি না। ইংলিশের সমান ওইটা যাচ্ছে গ্রামার আর ভোকাব দুটোতেই, ঠিক আছে? তো ভোকাবটাও কিন্তু লিখে লিখে পড়বি। এখন অবধি আমি 4-5টা না 6টা ভিডিও দিয়েছি, ঠিক আছে? আবার বুধবার নতুন ভিডিও দেবো, কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি 50টা করে ওয়ার্ড দিচ্ছি। তো 50টা করে ওয়ার্ড, তার সাথে আরো 2-3টে করে ওয়ার্ড, তার মানে 150টা করে ওয়ার্ড দিচ্ছি 7 দিনের জন্য, ঠিক আছে? তার মানে প্রত্যেকদিন 20টা করে কিন্তু ওয়ার্ড মুখস্থ করতেই হবে। হুম। তো খাতায়, সাদা খাতায় লিখে লিখে যেগুলো এক্সট্রা অ্যাডিশনাল ওয়ার্ড দিচ্ছি সেগুলো করবি। শুধুমাত্র গ্রামার পড়ে কোনো লাভ হবে না। আমি ওই জন্য সপ্তাহের মাঝখানে, আমি সময় তো পাই না, এরকম করে শুরু করলে তোর যদি সপ্তাহে একটা করে ক্লাস নিই তাহলে তো চিরদিন লেগে যাবে, অনন্তকাল শেষ হবে না। তাই জন্য সপ্তাহের মাঝখানে একটা করে ভোকাব দিচ্ছি রেকর্ডেড। তাই জন্য রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু সিরিয়াসলি নিবি। হুম।